আমার নাম তানিয়া ভট্টাচার্য। আমাদের অর্পিং জেলার প্রেসিডেন্ট, নদীয়া জেলার আপনার নাম? বিশ্বাস। তো অনেক ধন্যবাদ, আমার নাম, ওনার নাম একটাই। আর আমাদের আর একটা জেনারেল সেক্রেটারি ইতি স্বর্ণকার, আমাকে সবাই মন বলে বেশি চেনে। মন বলে। হ্যাঁ। তো আপনি একটু হোস্টেলটা দেখান। একদম একটু দেখেন। আপনারা বিভিন্ন হোস্টেল দেখেছেন, আমরা তো এখনো রেডি করা হয়নি, কাজ চলছে আমাদের। হ্যাঁ। সমস্ত এলোমেলো হয়ে আছে, ভিডিওতে একটু খারাপ সমস্তটা দেখানোর চেষ্টা করবো। এগুলো সমস্ত রেডি কিন্তু হবে। হোস্টেলে যে সিস্টেমটা, হ্যাঁ। এই যে এত হাজার খরচ করে, লাখ টাকা খরচ করে যে এই যে মার্বেল দিয়ে খাট তৈরি করা, একদম। এটা কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে কোথায় হোস্টেলে এরকম স্টুডেন্টরা পাবে না। চেষ্টা করেছি যে যাতে কোনো স্টুডেন্ট যদি এখানে থাকে তাদের মন খারাপের বিষয় একটা থাকে যে এত দূর থেকে বাড়ি ছেড়ে এসে তারা এখানে একমাত্র আসবে। তো সমস্ত প্রচেষ্টা, সমস্ত ত্রুটি রাখতে চাইছি না, যাতে তাদের ফিলটা আসে আপনি বাড়ি একটু বাড়ি। এই চিকেন আমাদের ওয়াশরুম আছে, ওয়াশরুমটা, ওয়াশরুম আছে, এদিকে কিচেন আছে। এটা আমাদের কিচেন হয়। হ্যাঁ, এখানে সমস্ত যারা থাকবেন এটা তারা নিজেরাও এখন রেডি হচ্ছে, এটা এখনো রেডি হচ্ছে, অল্প অল্প করে জিনিসপত্র দেখানো হচ্ছে। আচ্ছা, আপনাদের এই টয়লেট, এটা ওয়াশরুম আছে। পুরো একদম যে আপনারা দেখছেন একদম সুন্দর। অনেক অনেক হোস্টেল দেখেছেন, অনেক সেন্টার দেখেছেন, কিন্তু আমি যা দেখলাম যে এই যে আপনাদের হোস্টেল যে ব্যবস্থা, এত সুন্দর যে খাট ডিজাইন করা, এটা কি বলবেন? আমরা চাই আমাদের এই যে পুরো বিষয়টা আমাদের ভাড়া নেওয়া হচ্ছে। আমরা ভাড়া মানে কোনো একটা স্টুডেন্ট আসবে, কোনো একটা মহিলা এখানে থাকবে, তার সমস্ত রকম সেফটির দায়িত্ব আমাদের। আপনি বাবা মা আপনার ছেলে মেয়েকে এখানে ছেড়ে যাবেন, আপনি যে সেবায় যেভাবে ছোট থেকে মানুষ করেছেন, আমরা হাতে ধরে তাকে সেই শিক্ষায় শিক্ষিত করে যাতে তার একটা সুন্দর কেরিয়ার হয়, সেই চেষ্টা আমরা করব। তার জন্য এখানে কিন্তু হস্টেলের সুব্যবস্থা আছে। আপনার মেয়েটিকে আপনি আমাদের হাতে একদম ভরসাপূর্বক ছাড়তে পারেন। তারা এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, এই রুমে তারা পড়াশোনা করবে। আমাদের এখানে মহিলারা থাকবেন, অল টাইম তাকে গাইড দেওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে, অল টাইম তার সেফটির জন্য, মহিলাদের সেফটি সবার আগে। তো আমরা তার জন্য ব্যবস্থাটা করেছি। এরপরে ইন ফিউচার আমরা এই বাড়ির ওপরে আদার্স আরও জায়গায় আমরা আমাদের অফিসটাকে আরও ডেভেলপমেন্ট করব। গ্রাউন্ড থেকে শুরু করছি, সকলে আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিয়ে দেখুন, আমরা আপনাদের ছেলে মেয়েদের জন্য বেস্ট ক্যারিয়ার গড়ে দেবো, এটা আমাদের আশ্বাস আপনাদের। তো আপনারা দেখলেন, আমাদের অনেক গরিব মানুষ মনে করছে যে আমার হোস্টেলে অনেক অবজেকশন আছে যে হোস্টেলে থাকার ব্যবস্থা নেই বা ভালো ফ্যাসিলিটি নেই, কিন্তু যা দেখলাম যে আপনাদের যে হোস্টেল বা ওয়াশরুম বা রান্নাঘর, এটা তো মানে কোটিপতিরা বললেই চলে যে একটা এটা সুন্দর পরিবেশ বা সুন্দর একটা জিনিস। সবথেকে বড় বিষয় হচ্ছে ফিমেল মানে একটা হাইজেনিক মেইনটেইনের বিষয় থাকে। সমস্তটা চেষ্টা করেছি যে একটা ফিমেল যখন এখানে থাকবে, এক বা একাধিক হতে পারে, এখানে ফিমেল থাকবে, তো সবসময় চেষ্টা করবো তাদের যাতে হাইজেনিকটা মেইনটেইন থাকে। কারণ এখানে থেকে পড়াশোনার মধ্যে অসুস্থ হয়ে পড়বে সেটা কখনোই নয়। কারণ তারা বাড়ি থেকে আসবে, একটা এডুকেশন নেবে এখানে, প্লাস হাইজেনিক মেইনটেইন করে তারা থাকবে। তাই আমরা ছোট্ট একটা চেষ্টা শুরু করেছি, যেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে আমরা শুরু করতে পারি। এত সুন্দর ফ্যাসিলিটি, তারপরে ফ্রিতে হোস্টেলে থাকবে। সবথেকে বড় বিষয় ফ্রিতে, এখানে থাকার জন্য কোনো রকম চার্জেস নেওয়া হচ্ছে না। আর যেটা আমাদের সবথেকে বড় বিষয় যে খাওয়া দাওয়ার জন্য সেটা সামান্য খরচে, সামান্যতম, যেটা না নিলে নয়, সামান্যতম চার্জ একটা থাকবে। তো সেটা আলোচনার সাপেক্ষে, মানে কেউ যদি বলে তবে আমি বলবো 1 থেকে 1,500-এর মধ্যে হয়ে যাবে মাসে, মানে যেটা হয় না। আমাদের চায়ের বিল আমাদের আসে, মানে বাজারে বাইরে গেলে চায়ের বিল যেটা আসে 1 থেকে 1,500 আমরা মাসে 1-1,500 টাকার মধ্যে, 1,500 টাকার মধ্যেই হয়ে যাবে। তো আপনারা দেখলেন। আর আমি তিনজনকেই বলবো, আমাদের নদিয়া জেলার শেষ কথা রাজেশ বিশ্বাস, যে এক কথায় শেষ, এবং নদিয়া জেলার যেটা আমাদের ঝাঁসিরানি যাকে বলা হয়, আমাদের ইতি তানিয়া দুজনই রয়েছে। ওনারা জেনারেল সেক্রেটারি রয়েছে, মানে আমাদের রাজেশ বিশ্বাসের ডান হাত আর বাম হাত। তো তানিয়া বিশ্বাস আর ইতির সঙ্গে আপনারা যথেষ্ট মহিলারা যারা আছেন, আপনাদের রাজেশ তো শেষ কথা, তার পাশাপাশি ওনারা আপনাদেরকে গাইডলাইন করবেন। কেন রাজেশ বিশ্বাস আমাদের হেল্পলাইন একটা সিস্টেম করে দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার এনাদের দুজনের দেওয়া আছে, মোবাইলও দিয়েছে। তো আপনারা সমস্ত রকমের পরিষেবা নেবেন। আর একটাই আমাদের অনুরোধ, যে যারা মনে করছেন এই ভিডিওটা দেখেছি, আপনাদের করিমপুর বা নদিয়া জেলা যদি কেউ মনে করে পিছিয়ে পড়া মেয়েরা যে আমরা সার্ভের কাজ করব, বা পিছিয়ে পড়ে গরিব ঘরের মেয়েরা নার্সিং কোর্স করবো বা কম্পিউটার করবো, তো আপনারা অবশ্যই আপনারা যোগাযোগ করিয়ে দেবেন। এবং আমাদের যে রাজেশ বিশ্বাস বা আমাদের যে তানিয়ার ফেসবুক আইডিটা একটু বলে দেন। ঐশী ভট্টাচার্য নামে, যে আমার ঐশী ভট্টাচার্য নামে আমার ফেসবুক আইডি আছে, ওখানে আপনারা অবশ্যই গিয়ে একবার ফলো করে রাখুন, তাহলে সমস্ত আপডেট আপনারা সবসময় পেতে থাকবেন। আর যদি কেউ মনে করেন আমাদের অফিসে আসবেন, তার জন্য একদম পারফেক্ট আমি ঠিকানাটা বলে দিই। মোসবাজার ঢোকার আগে কড়ইতলা যে জায়গাটা রয়েছে, ওইখানে আর কি পশু হসপিটাল, সকলেই আপনারা চেনেন, মানে এখানে একদম নতুন কলার হাট এবং পশু হসপিটাল ঠিক তার অপোজিটেই কিন্তু আমাদের এই অফিস, মানে NH রাস্তার ধারে, একদম করিমপুর 1 ব্লক 2 ব্লকের ঠিক মিডলে সকলেই। আপনার ফেসবুক আইডিটা কি বলেন?
ঐশী ভট্টাচার্য, OISHIBHATTACHARY, এই নামে আপনারা সার্চ আচ্ছা, আপনার করবেন। অফিস কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। অফিসের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আছে তো, এখানে মনে হয় না? 76 আচ্ছা, এখানে সত্যি করে ভিডিওটা পুশ করে আপনারা দেখেন, এটা আমাদের অফিস কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ। এটা আমাদের স্যারের নাম্বার, এটা আমাদের আরেকটা স্যারের নাম্বার, এই দুটো আমাদের স্যারের নাম্বার, এটা আমাদের অফিস কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে কল করলে আপনার অফিসে তো আমরা যেটা নদিয়া জেলার প্রেসিডেন্ট রয়েছে রাজেশ বিশ্বাস, আপনার ফেসবুক আইডি আর আপনি এই হেল্পলাইন যেটা নাম্বার আর আপনার নাম্বার দুটোই বলে দেন। আমার ফেসবুক আইডি রাজেশ বিশ্বাস এবং আমার অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বারটা 7602 71 78 43, 7602 71 78 43। আপনার এবং নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে 97 34 23 24 25, 97 34 23 24 25। আচ্ছা মোনা, আপনার ফেসবুক আইডি নাম্বার? আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মন স্বর্ণকার, যেটা ফেসবুক সার্চ করলে অবশ্যই পাবে। আর আমাদের নাম্বার, এই অফিসিয়াল নাম্বার যেটাতে 7602 717843। এবং আমাদের যারা কার্যকর্তা তারা তো আছে, এবং আমাদের অনলাইন জগতে আমাদের যে সোশ্যাল ওয়ার্ক শোভা মহিলা মঙ্গল সমিতি, ইউটিউব চ্যানেলে শোভা মহিলা মঙ্গল সমিতি সার্চ করবেন, বা শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেখানে যাবেন শোভা মহিলা মঙ্গল সমিতি, শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার আপনারা সার্চ করলে মুখে বলেন, লিখতে না পারলে মুখে বললেও আমাদের এক কথায় চলে আসবে। আপনারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে থেকে দেখছেন। সর্বোপরি আমি একটা কথাই বলবো, আপনাদের যাদের যে বাবা মায়ের ইচ্ছা আছে, আমার মেয়েকে আমি কেরিয়ার দিতে চাইছি, হয়তো আমি পাচ্ছি না, পিছিয়ে পড়েছি, সেই বাবা মাকে বলবো 100% গ্যারান্টি সহকারে আপনার ছেলে ও মেয়েটিকে আমাদের হাতে তুলে দিন, আমরা দায়িত্ব সহকারে তার জীবন গড়ে দিই। অফিসে আসুন এবং